মুন্না এবং তার মা সবুজ ঘাসের মাঠে ঘাস খাচ্ছিল। হঠাৎ সেখানে একটি লাল রেডবুল চলে আসে। মুন্না এবং তার মা ভয়ে কেঁপে ওঠে। রেডবুল তাদের দিকে এগিয়ে আসে। মুন্নার মা সাহস দেখিয়ে রেডবুলের সঙ্গে লড়াই করতে চায়, কিন্তু রেডবুল খুব শক্তিশালী। সে মুন্নার মাকে আঘাত করে মেরে ফেলে দেয়। মুন্না সবকিছু দেখে কেঁদে ফেলতে থাকে। ভয়ে মুন্না একজন মানুষের বাড়িতে চলে যায়। সেই মানুষটি মুন্নাকে নিজের কাছে রাখে এবং প্রচুর চারা খাওয়ায়। তারপর থেকে মুন্না এবং কৃষক একসাথে থাকতে শুরু করে এবং তারা একসাথে ঘুমায়। কৃষক এবং মুন্না একসাথে মাঠে যায় এবং কাজ করে। এভাবে তাদের বেশ ভালোই দিনকাল কাটছিল। তারা বেশ সুখেই ছিল। একদিন সকালে মুন্না মাঠের কাজের জন্য যাচ্ছিল। যেতে যেতে হঠাৎ একটি বানরের সাথে দেখা হয়। মুন্না মনের অজান্তে বানরের সাথে কথা বলতে শুরু করে। বানরও তার সাথে কথা বলতে বলতে তারা দুজনেই দুজনের বন্ধু হয়ে যায়। তারা মাঠের এক কোণে বসে গল্প শুরু করে। গল্প করতে করতে মুন্না তার জীবনে ঘটার তার মার দুঃখের কথা বলে। বানর তখন বলে, বন্ধু, তোমার এই প্রতিশোধ নিতেই হবে। তোমার মায়ের হত্যার বিচার করতেই হবে তোমার। তারপরে এই বিচার করার জন্য বানর মুন্নাকে বাঘের কাছে নিয়ে যায়। বাঘের কাছে মুন্না সব খুলে বলে, কিন্তু বাঘ তাতে রাজি হয় না। তারপরে বানর এবং মুন্না হাঁটতে হাঁটতে সিংহের কাছে যায়। সিংহর কাছে সব বলে, কিন্তু দুঃখের বিষয় সিংহও তাতে রাজি হয় না। বানর এবং মুন্না মন খারাপ করে নদীর ধারে বসে থাকে। তখন এক চড়ুই পাখি উড়ে আসে, এসে বলে, আরে বানর বন্ধু, কেমন আছো? বানর সবকিছু চড়ুই পাখিকে খুলে বলে। চড়ুই পাখি বলে, আরে বন্ধু, কষ্ট পেও না। আমি তোমাদেরকে আমার মামার কাছে নিয়ে যাব। আমার মামা একটা ব্যবস্থা করবেই। চড়ুই তখন মুন্না এবং বানরকে হাতির কাছে নিয়ে যায়। হাতি সব ঘটনা শুনে এবং সিদ্ধান্ত নেয় যে মুন্নাকে একটি বডি বিল্ডার তৈরি করবে। তারপরে হাতি মুন্নাকে ব্যায়াম শিখায়। মুন্না প্রতিদিন ব্যায়াম করে এবং মাঠে হাল চাষ করে। এর কারণে মুন্নার অনেক শক্তি হয়। সে আস্তে আস্তে বড় হতে থাকে এবং অনেক শক্তিশালী হয়ে ওঠে। সে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে রেডবুলের কাছে যায়। লড়াই শুরু হয়। মুন্না রেডবুলকে ধরে জোরে মাটিতে ফেলে দেয়। রেডবুল কাঁদতে কাঁদতে মারা যায়। সবাই এই দৃশ্য দেখে অবাক হয়। মুন্নার সাহস এবং শক্তির জন্য সবাই প্রশংসা করে।